নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলা তাফসীর পড়ে এসে ব্যাখ্যা করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলেন আমি মানুষ, তোমাদের মতো মানুষ, এখানে কোনো আরবি নাই। নবী বলছেন ওই মানুষ আমি। তোমরা যেমন বিবি বাল বাচ্চা সন্তান দিলে সংসার করো, আমি রাসূলুল্লাহ করি। তোমরা যখন বাজারে গিয়ে সদাই আনো, আমি রাসূলুল্লাহ করি। তোমরা যখন গৃহস্থলী কাজ করো, আমি রাসূলুল্লাহ করি। তোমরা যেমন বিবিদেরকে নিয়ে বেড়াও, আমি রাসূলুল্লাহ করি। এই দিকতে নবী আপনার আমার কাজের সাথে একই ছবি। কিন্তু নবী হলেন কাদ জাআকুম মিনাল্লাহ নূরুহু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। এই কোণে লেথিয়ে দিতে ওর খেঁচা ভেঙে ফেলে দিতে হবে একেবারে। যারা রসুলকে বলে আপনার আমার মতো মানুষ, হ্যাঁ, একেবারে মানে 5 লারকাটি একটার মধ্যে একটা ঢুকোই দিতে হবে, ঠিক না বেটি? বেয়াদব গুস্তাকে রসুল, এ বোঝে না, তাও বোঝে না। এই আহলে হাদিসের বক্তা বলছে যে কি পাগল আহাম্মক, আল্লাহ কোরআনে বলে দিলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর এরা আমার আহলে হাদিসের ভাইরা এই তাফসীর অস্বীকার করতে চাইলে এরা কোন বুঝির বুঝ? ঢেলা ভাঙিয়েছে, কথা ঠিক না বেটি? ঢেলা ভেঙে গেছে, কিন্তু ও যে বোঝে না, তাও বোঝে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার আমার মতো মানুষ? আল্লাহু আকবার। আমি গত সপ্তাহে না কয়েকদিন আগে বলছিলাম যে নবীর কি পাওয়ার, সামনে পিছনের উত্তরে নিচে সব একরকম, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সমস্ত আলমের জন্য তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 বছর ধরে, হ্যাঁ, আপনার কি আল্লাহর নবীর অপেক্ষায় রয়েছে সাপ। 1000 বছর, কত বছর? 1000 বছর, অসংখ্য বছর। এক সময় শুনছিলেন পূর্বের কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা পাকে হিজরতে যাবে। আর যখন হিজরতে যাবে, ওই কিতাবের মধ্যে সেই নবীর আমলে শুনেছিল যে এখানে এসে তিনি অবস্থান করবে। হ্যাঁ, সেই সাপ আছে। একটা নজর একটু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে, নূরে মুজাসসামের চেহারাটা দেখবে। এই জন্য ওই ভক্তর মধ্যে 1000 বছর বসে রয়েছে। সাপে চেনলে শালার না খাস্তা মুসলমান ছিল না। সাপে বুঝতে পারলো যে তার দাম কত, তার শান কত, তার মান কত, তার মুবারকের চেহারাটা একবার দেখার দাম কত। কিন্তু এই শালার আপনার এই শয়তান বানা 72 দলভুক্ত আলেম বুঝতে পারলো না। তাহলে আদব শেখেন। কি শিখতে হবে? আদব এমন একটা জিনিস। আল্লাহু আকবার। আল্লামা হুজুর বসিরহাটি, আল্লামা হুজুরের নাম শুনছেন না? ও বাবা, বড় মাওলানা আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের কাছে গেছে। বাবা তুমি চেয়ারে বসো বাবা। বলছে হুজুর আমি চেয়ারে বসবো না। বলছে আমি আবু বকর, আমি তোমাকে বড় মাওলানা বলে সম্মান করছি না, তুমি বড় আলেম বলে সম্মান করছি না। তুমি আমার ছাত্র ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে রয়েছে ইলমে নববী, আমার নবী পাকের ইলম। বাবা আমি তোমার ইলমের সম্মানে বলছি, এখানে বসো। জিন্দিগিতে জুতো পাইতে পাক ভারত ফুরফুরা শরীফ চলেন নাই। আল্লাহ তার মান উঁচু করছে না নিচে করছে? বাবা কথা বলবেন না। উঁচু করছে কি করেন না? 1000-এর অধিক কিতাব লিখেছে বসিরহাটে আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। একবার তিনি জলসাতে আসছেন বাংলার জমিনে। রেল থেকে নামলো বাবা। ওলিদের জীবনী জানতে হবে, ওলিদের আমলের সাথে আমলটা মিলিতে হবে। নবী আমার নাই, নবী মডেল দিয়ে গেল, ওলিরা সেই মডেলকে জিন্দা রাখবে। আর ওই মডেল যারা ধরবে, নবীর মডেল বাস্তবায়ন হবে। নাইবে রসুলকে মহাব্বত করবে, রসুলের মহাব্বত পয়দা হবে। রসুলের মহাব্বত পয়দা হয়ে আমার আল্লাহর মহাব্বত পয়দা হবে। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদি, আল্লাহু মায়ে। আল্লাহ পাকের মহাব্বতে নূর বান্দার কলবের মধ্যে পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাতারে কাতারে এই সমস্ত বান্দা বান্দিকে নাজাত দান করে দেবে। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে বাহাজে আসতেছেন, তার সালটা আমার মনে নাই। জব করে স্টেশনে দাঁড়িয়ে গেলেন। রেল থেকে নেমে উনি সামনের দিকে হাঁটছেন, জব করে দাঁড়িয়ে যার করে কাঁদতেছেন। বাবা সঙ্গীবর্গ বলছে হুজুর এখন তো গাড়ি থেকে নামলাম, আমরা যাব জলসায়, আজকে শুক্রবার জুমার দিন, ওখানে গিয়ে তো জুমার নামাজ পড়বো। তো বলছে বাবা আমি এমনি কান্দি না, কিছুক্ষণ আগে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুজাদ্দিদুজ্জামান করেছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেছে হ্যালো হুজুর, ওই হুজুর মারা গেছে বলছে, টেলিফোন মোবাইল আছে ওনার কাছে। হ্যাঁ
তো বলছে হুজুর মারা গেছে, তাহলে তো হুজুর আজকে আমাদের জলসা করা হবে না। বলছে কেন হবে না? বলছে মুজাদ্দেদ আপনার পীর, হ্যাঁ মুজাদ্দেদ জামান ইন্তেকাল করছেন, ইন্তেকাল শরীফ করছেন, আমরা এখন কি করে এখানে মাহফিল করব? তো উনি চিন্তা করলেন, চুপ করে চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে যে মুস্কি হেসে দিলেন, সুবহানাল্লাহ। বলছে হুজুর আমরা বুঝলাম না, নাকি আপনার ব্রেন ঠিক আছে কিনা জানি না, এই কানলেন আবার এই হাসলেন, বুঝতে পারি না বিষয়টা কি। বলছে বাবা আমার পীর মোর্শেদ আমাকে বলেছে, বাবা রুল আমিন চিন্তা করো না, করো না, করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জুমার দিনে আমাকে নিয়েছে, তোমাকেও আল্লাহ তাআলা জুমার দিনে নিয়ে যাবে। ও বাবা বড় মাওলানা, তুমি বাহাজের জন্য গেছো, এলেম চর্চা করার জন্য গেছো, এলেমকে শিক্ষা দিতে গেছো বাবা, তোমার সাথে আমার তো দেখা হবে, কিন্তু ওই বাতিলের মোকাবেলা করা তোমার জন্য ওয়াজিবা। আল্লাহ হুজুর বললেন আমরা ফুরফুরাতে যাব না, আমরা ফুরফুরাতে যাব না। যদি যাই এ বেদাতিরা বলবে আমাদের কথা কাজে ঠিক নাই, আমরা যাব মাহফিলে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुज़म्मिल सूरह तोहा आपकी शान में उतरा, सदा लौला का कलिमा प्रोचा, लुक़ब अब को मिला यासीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कमल नहीं, बलगल उला बेकमालिही कशबत तुजा बेजमाली, हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित दीन शिक्षार्थी भाईरा, मुरब्बियाने निजाम, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাকে মহাব্বত করে একান্ত অনুগ্রহ করে আখিরাতের মহা মুক্তির জরুরি ইলমের মজলিসে আল্লাহ পাকের দিন সম্পর্কে কিছু বলবার শুনবার শিক্ষা এবং আমল করার তৌফিক শক্তি যে মহান মালিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত आकाए नाम ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर नूर मुदस्सम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति আল্লাহ রাব্বুল আলামিন এক মহা সত্যের মহা সন্ধান দান করছেন। মহা সত্যের মহা সন্ধান আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহর একান্ত অনুগ্রহ দয়া। হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাফের, বেঈদিন, মুশরিক, মুমিন, মুনাফিক সকল লোককে আল্লাহ তাআলা দুনিয়া দান করেন। কি দান করেন? দুনিয়া দান করেন। কিন্তু একান্ত অনুগ্রহ, রহমত, করুণা, বরকত আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনি জ্ঞান দান করেন, আখিরাত দান করেন। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে এহু জগৎ না, এটা অস্থায়ী জগৎ। আর একটা আপনার বিশেষ জগৎ স্থায়ী, সেটা হলো আখিরাতের জগৎ। আপনার স্থায়ী জগতের জন্য অত পাতাই সংগ্রহ করতে হবে যেখানে যতকাল সেখানে অবস্থান করবে। অস্থায়ী জগতের জন্য অতটুকু পাতাই সংগ্রহ করতে যতটুকু সময় সেখানে অবস্থান করবে। এটা হলো নবী রাসূলগণের পথ,
অলিয়া উলিয়া পীর মাশায়েখ সালফে সালিনদের পথ। কথা ঠিক না বেঠিক? আপনার সিয়াসিত্তার কিতাব কয়টা বলতে পারেন কেউ? কয়টা? 6টা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, এভাবে ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাই। আপনার তার মধ্যে এই সিয়াসিত্তার কিতাবের প্রথম স্থান পাইছেন আপনার বুখারী শরীফ। বুখারী শরীফ, এই বুখারী শরীফের কিতাব লেখছেন কে, নাম জানেন? ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল মুগীরা। বোকারায় বসবাস করতেন, এই জন্য বুখারী বলা হয়। গভীর মনোযোগ, ধ্যান খেয়ালের সাথে কিছু পাথেয় যাতে সংগ্রহ হয় সেই দিকে লক্ষ্য রেখে অন্তরকে ইসলাহ করা, ওই কুস্বভাব থেকে সুস্বভাবে যাওয়ার নিয়তে আল্লাহকে রাজি খুশি করা, রসুলের সুন্নার পরে জীবনটা বাস্তবায়ন করার এই মন মানসিকতা নিয়ে এই নিয়ত করে বসতে হবে এবং শ্রবণ করতে হবে। তাহলে প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ এমন বরকত দান করবে যে বরকতের কথা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ যে কত বরকত দান করবেন আল্লাহু আলাম, এই সম্পর্কে একমাত্র আল্লাহই ভালো জানেন। কাজেই খাল পার করার চেষ্টা করতে হবে। কি পার করার ভাই? খাল পার করা। এই ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল মুগীরা রহমতুল্লাহ আলাইহি, উনি যখন বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আরব আমিরাতে, মধ্যপ্রাচ্যে ভ্রমণ করে বিভিন্নভাবে হাদিস সংগ্রহ করতে লাগলেন। তো হাদিস যখন তিনি সংগ্রহ করতে লাগলেন, এক পর্যায়ে অনেক হাদিস সংগ্রহ করলেন এবং মানুষদের মধ্যে এগুলো কি করতে লাগলেন? প্রসার করতে লাগলেন। বুখারার বাদশাহ একজন দূত পাঠালেন ওনার কাছে, যে ইমাম সাহেব হুজুরকে গিয়ে বলেন আমার সন্তানদেরকে আমার রাজমহলে এসে এই হাদিসে তালিম দিয়ে যাবে। কথা বুঝবেন? কিসের তালিম দেবে? হাদিসে তালিম দেবে। তো ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, রাষ্ট্রীয় দূত, তো যাই বললেন যে আমি রাজার কাছ থেকে আসছি, তিনি আপনার এই দরখাস্ত দিয়েছেন যে আপনি দরবারে গিয়ে তিনার সন্তানদেরকে এই এলেমের তালিমটা দেবেন। উনি বললেন বাবা আমি দুঃখিত, আমি ওনার বাসায় গিয়ে, রাজমহলে গিয়ে তার সন্তানদেরকে তালিম দিয়ে আমি এলেমের মান নষ্ট করতে পারবো না। তো ওনাকে বলবেন যে ওনার দ্বারা আপাতত কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আদব লিহাজের সাথে বলছেন। তো বাদশাহ একটু ক্ষুণ্ণ হলো, রাগ হলো। পরবর্তীতে মনে করেন আর একটু উচ্চ পর্যায়ে দূত পাঠালো। তো তখন সে তার কাছেও একই কথা বললো যে আমি এলেমের মান নষ্ট করতে পারবো না। পরবর্তীতে দূত আর একটা পাঠালো, কিন্তু সেখানে আপনার আদেশ জারি করে যে ইমাম সাহেব যদি এই রাজমহলে এসে আমার সন্তানদেরকে তালিম না দেয় এলেমের, এইবারও যদি আদেশকে অমান্য করে তাহলে এই দেশ ছেড়ে থেকে চলে যেতে হবে, সেটাও বলে দিয়ে। আদেশ হয় কি হয় না? তো আপনার কি করলেন? পরবর্তী 3য় নম্বর দূত সেখানে গেলেন, যে বললেন যে আপনার এই আদেশ, বলে আমি তো 2বার তাদের ফেরত দিছি, আবার কেন আসছেন? বলে পরবর্তী কথা শুনবেন না, যদি আপনি তাদেরকে তালিম না দেন, এলেম না শিখাতে যান, তাহলে আপনার এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবাজি আমি বুখারা কেন পৃথিবী ছেড়ে চলে যেতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর নববী এলেমের মান নষ্ট করতে রাজি না। এলেমের মান নষ্ট করতে রাজি না। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিসগুলো সংগ্রহ করে নিয়ে কিতাব আকারে ছাপাবেন, হাদিস নম্বর আছে না, আসলে মূল কিতাবের নম্বর নাই, সিরিয়াল আছে। কি আছে? সিরিয়াল আছে। তো পরবর্তীতে নম্বর আসছে, পরবর্তী কি নম্বর দেওয়া হয়েছে, কিন্তু আসলে ওই পুটকে বোর হাতের মতো, যার হাত যত দূর গেছে সেই পন্থী টানছে, সেখান থেকে নম্বর শুরু করছে, সেখান থেকে কি করছে? নম্বর শুরু করছে, কিন্তু আসলে মূল হাদিসে নম্বর নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ খানা যখন লিখলেন, তখন প্রথমে একখানা হাদিস আনলেন, আল আমরু ফাওকাল আদাব। আল আমরু ফাওকাল আদাব,
আগে আদব শেখো। তাআল্লামাল আদাব ওয়া তাআল্লামাল কালাম, আগে আদব শেখো তারপরে কালাম শেখো, নাইলে তোমার ভিতরে কালাম দাঁড়াবে না। লক্ষাধিক হাদিস স্থান পাইছে এই কিতাবের মধ্যে, আর এই কিতাবের প্রথম হাদিস দিয়ে এক বিশেষ সতর্কবাণী, সাবধানবাণী। তার কারণ বিয়াদবের মধ্যে কোনো এলেম দাঁড়াবে, সেই এলেমে উপকার করবে, নাজাত দেবে, কবরের আযাব মাফ হবে হবে না, ওলি আউলিয়া পীর মাশায়েখ সালফে সালিহিন মোহাব্বত অন্তরে হবে হবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি জ্ঞান দান করেছিলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, তিনি ওই কিতাবের প্রথমে লিখলো আল আমরু ফাওকাল আদাব তাআল্লামাল আদাব ওয়া তাআল্লামাল কালাম। তার কারণ আদব যদি না থাকে তাহলে কালাম দাঁড়াবে না, এলেম দাঁড়াবে না, তুমি নাজাত প্রাপ্তি হবে না। এই জন্য আমার কাছে একখানা কিতাব আছে, আমাদের পাঠ্যসূচি কয়খানা? 30 খানা। এজাহারে হক বা সত্য কথা, এই কিতাব আছে 7 খণ্ড। কয় খণ্ড? 7 খণ্ড। এখান থেকে আমি একটু আদব বুদ্ধি সম্পর্কে কথা বলব। আমি বলে থাকি অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় বলি যে তরিকাতের মধ্যে চলতে গেলে 4টা জিনিস সামনে রাখবে। কয়টা? জোরে বলেন কয়টা? কি কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে আছে, এটাই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। কিন্তু এই কথাটা আমি একজন চিঠি 800 দরবারের একজন আলেমের কাছে, মুহাদ্দিস শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক ওসমানী, ঢাকা প্রেস ক্লাবে, ওনার সাথে অনেক সময় কথা হলো। উনি বললেন, কিন্তু এটা সুন্দর কথা না? হ্যাঁ, এখন আদব সম্পর্কে কিছু কথা শোনেন, আদব করতে শেখেন। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের শান, নবী পাকের মান, মোহাব্বতে তারিফের কাসিদা পাঠ করতেছেন। আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ, হাসান বিন সাবিতকে তুমি গায়বী ইলম, গায়বী মদদ দান করো। সুবহানাল্লাহ, দান করবেন। আল্লাহু আকবার। কি করলো এই হাসান বিন সাবিত? হ্যাঁ, তেনার প্রতি আমার নবী পাক কি করলেন? দোয়া করলেন যে তারপরে আপনার গায়বী মদদ দান করেন। হ্যাঁ, আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তারিফ, যেভাবে প্রশংসা, যেভাবে গুণ কীর্তন করছে, এটা সাধারণ কোনো জ্ঞান নাই, সাধারণের বাইরে অসাধারণ জ্ঞান। অর্থাৎ এই জ্ঞানটা সরাসরি আল্লাহ তার মাথার মধ্যে স্বহস্তে দান করতেছেন। যখন বাবা এরকম আদব শিখবেন, ওলি আউলিয়া আলেম ওলামা পীর মাশায়েখ সালফে সালিনদের আদব করতে শিখবেন, এমন বিষয়, এমন জ্ঞান, এমন দক্ষতা, এমন যোগ্যতা, এমন আদেশ নিষেধ মান্য করার যোগ্যতা আল্লাহ আপনাকে দান করবেন, যেটা আপনি কখনো কল্পনাই করেন নাই, কল্পনায় কি করেন নাই। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি লিখলেন? আল আমরু ফাওকাল আদাব তাআল্লামাল আদাব ওয়া তাআল্লামাল কালাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ মনে রাখার তৌফিক দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 24 নম্বর পারা সূরা আল হুজুরাতের মধ্যে ঘোষণা করিয়াছেন। আয়াতের অর্থ মূলত, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ ও তাহার রাসূলের সম্মুখে অগ্রগামী হইও না। কি গামী হইও না? অগ্রগামী হইও না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ মহা শ্রবণকারী, মহা জ্ঞানী। এই হুকুম কার? কি হওয়া যাবে না? অগ্রগামী হওয়া যাবে না, বেশি বোঝা যাবে না বাবা, বুঝতে হবে কম। বলতে হবে আমি দরবারের শিশু, বুঝি না তেমন কিছু, কথা বোঝে না। বলতে হবে আমি হলাম দরবারের শিশু, আমি এলেমের শিশু, আমলের শিশু, আমি বুঝি না তেমন কিছু। তাহলে আল্লাহ এমন বুঝ দান করবে, আল ফাহমু ওয়াল ইলমু ওয়াত তাইরু, অনুধাবন শক্তি, শ্রবণ শক্তি, জেহেন শক্তি, আদেশ নিষেধ মানার শক্তি স্বয়ং আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর রসুল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী জামানায় বা যুগের হাদি নায়েবে রসুলের অনুমতি নির্দেশ ব্যতীত ধর্মীয় কোনো ব্যাপারে নিজস্ব মতে আগ বাড়িয়া কোনো কাজ করা যাইবে না, বরং দিনী বা ধর্মীয় যে কোনো কাজ যুগের হাদি নায়েবে রসুলের নির্দেশ ও পরামর্শ মোতাবেক করিতে হইবে। ধর্মীয় যত কাজ, সাংসারিক যত কাজ, কার পরামর্শই চলবে? হ্যাঁ, উস্তাদের পরামর্শই চলবে। কার পরামর্শই চলবে? উস্তাদ শায়েখ মুর্শিদের পরামর্শই চলবে। নিজ পরামর্শ চলতে গেলে অনেক সময় কি আছে? ঝামেলা আছে। অর্থাৎ কুরআন হাদিস ও মাযহাবের কিতাবের দলিল মোতাবেক মুহাক্কিক আলেম নায়েবে রসুলের বাতানো পন্থায় যাবতীয় দ্বীনি কাজ সম্পাদন করা অপরিহার্য কর্তব্য। বিশেষ করে দ্বীনি কাজ। কি কাজ? দ্বীনি কাজ। এইবার যদি মুর্শিদে কামেলের সাথে সম্পর্কটা আরো বেশি গাঢ় হয়, তাহলে সব কথা সেখানে শেয়ার হবে, পরামর্শটা চলবে। কথা ঠিক না বেঠিক?
সূরা আল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা আরো ঘোষণা করেন, আয়াতের সংক্ষেপ মূল কথা হইল কথাবার্তা বা আলোচনা আদব লেহাজের সহিত করিতে হইবে, বেয়াদবি করা যাইবে না। কি করা যাবে না? বেয়াদবি করা যাইবে না। মহান আল্লাহ তাআলা উক্ত সূরার মধ্যে আরো ঘোষণা করিয়াছেন, আয়াতের অর্থ, অন্যথায় তোমরা তোমাদের জীবনের সমস্ত আমল বন্দেগী কি হইয়া যাবে? ধ্বংস হইয়া যাবে, অথচ তোমরা টের পাইবে না। বেয়াদবি করলে আমল দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তৌফিক ছিনাই নেবেন আল্লাহ। কি করবেন? তৌফিকটাকে ছিনাই নেবেন। বেয়াদবি কিন্তু বলছে যে তুমি যে টের পাবে না, যে তোমার যে ধ্বংস হয়ে যাচ্ছে এই জিনিসটা কি পাবে না? টের পাবে না। দেখেননি আপনার বাহ্যিক দলিলে চক্ষে যেটা দেখা যায়, মনে করেন একজন ব্যারাকের স্টুডেন্টও বুঝতে পারে আর একজন উচ্চ পর্যায়ের স্টুডেন্টও বুঝতে পারে, কিন্তু দেখা যায় যে শরীয় মোতাবেক অসংখ্য নাফরমানিত হয়ে একেবারে আল্লাহর বিধান মানতে পারতেন না, তারপরও তার মুখের দাবি আমি হিদায়েতের পথে আছি। এই হয় না যে মুখের দাবি কি যে আমি হিদায়েতের পথে আসতে কামত আছি, কিন্তু একজন টু পার্টে সেও বুঝতে পারে যে এই কাজটা কি সরাসরি কুরআন হাদিসের খেলাফ, কিন্তু দেখেন তার যে তৌফিক ছিনে যাচ্ছে সেই জিনিসটা সে টের পাচ্ছে না। আল্লাহ এটা আগে থেকেই জানাই দিয়েছেন, 1400 বছর আগে, 1500 বছর, 1500 বছর আগে আল্লাহ জানাই দিয়েছে যে এই বেয়াদবি করার ফলে তোমার তৌফিক প্রাপ্ত থেকে তুমি ছিনিয়ে যাবে, কিন্তু তা টের পাবে না। গভীর মনোযোগ। আয়াতের সর্মর্ম হইল নবী রসুল আর নবীদের অবর্তমানে কি নায়েবে রসুল। আয়াতের মর্মত্ব হইল নবী রসুল আর নবী রসুলের পরবর্তী সময়ে নায়েবে রসুলের দলিল ভিত্তিক নির্দেশ বা বাতানো পন্থা বাদ দিয়া নিজস্ব ব্যক্তিগত চিন্তা বা মতে দিনী বা ধর্মীয় ব্যাপারে কোনো কাজ করিলে অথবা বেয়াদবি করিলে, মূল কথাবার্তা আচার আচরণ করিলে জীবনের সমস্ত আমল বন্দেগী বরবাদ বা ধ্বংস হইয়া যাইবে। অথচ কিভাবে সমস্ত আমল বন্দেগী বরবাদ হইয়া যাইবে তাহা বাহিকভাবে বোঝাই যাইবে না। উপরোক্ত ব্যাপারে তাফসিরুল মারিফুল কুরআন, এটা একটা বাড়ির কাছে তাফসির বলি আমি। কিভাবে কন্তেনি বাড়ির কাছে, মানে এটা সচরাচর আপনার কি ঘরে ঘরে না বলা যাবে না। ওই সময় সৌদির যে বাদশা ছিলেন তৎকালীন, যখন এটা ছাপানো হলো বা তার পরবর্তীতে সময় এসে প্রত্যেক জামে মসজিদে এক একটা করে আপনার কি দিছিলেন? হাদিয়া শরীফ দিছিলেন। হাদিয়া সৌদি আরব ফ্রি দিছিলেন। তো পরবর্তীতে আপনার এই আওয়ামী লীগ সরকার প্রথমে যখন ক্ষমতায় আসলো 2009 সালে, তারপরে যে বোধহয় 3-4 বছর পরে যায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন একেবারে হুবহু ওই কায়দায় এই আপনার তাফসিরে মারিফুল কোরআন করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সৌদি ছাপানো যেটা, ওটা তো উন্নত মানের কাগজ, ওটা কিন্তু একটা কিতাবের মধ্যে 30 পারার তরজমা তাফসির সব। আর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেহেতু বাঙালি কাগজ, এটা 15 পারা করে করা হয়েছে। কয় পারা করে? 15 পারা করে। ওটা 2 খণ্ডে আমি একটা নিয়েছিলাম, 15 খণ্ড, প্রথম 15 পারা আছে, তো ওটা আপনার 2 খণ্ডে। এই তাফসিরে মারিফুল কোরআনে বঙ্গ অনুবাদে 1276 ও 1277 পৃষ্ঠায় লেখা আছে। সংক্ষেপ মূল কথা হলো, কোরআন হাদিস তথ্যবিদ কিতাবী সত্য সরায়ত বিশিষ্ট মুহাক্কিক কামেল হাদি নায়েবে রসুলের ক্ষেত্রেও সূরা আল হুজরাতের উল্লেখিত বিধানসমূহ কার্যকর, কেননা তাহারা পয়গম্বরগণের উত্তরাধিকারী। তাহারা কাদের উত্তরাধিকারী? পয়গম্বর। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস শরীফ। কি শরীফ? হাদিস শরীফ। তাফসিরে মারিফুল কোরআন উল্লেখিত পৃষ্ঠায় আরো লেখা আছে মূল কথা, বর্ণিত কামেল মুহাক্কিক আলেম অর্থাৎ হাদি বা নায়েবে রসুলের সাথে বেয়াদবি করিলে উহা কোনো কোনো সময় তৌফিক ছিনিয়া নেওয়ার কারণ হইয়া যায়, যাহা পরিণামে ইমানের সম্পদকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। কি নষ্ট করে দেয়? ইমান যদি নষ্ট হয়ে যায় কোনো আমল নাজাত দেবে ভাই? ইমান যদি নষ্ট হয়ে যায় কোনো আমল কি নাজাত দেবে? এই কি হেনে কি হচ্ছে? তোমরা এই তালিমের সময় এগুলো করবে না। তালিমে মনোযোগ দিবা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাফসিরে কাদেরীর 453 নম্বর পৃষ্ঠায় লেখা আছে মূল কথা, লক্ষ লক্ষ বছর ইবলিস যে আল্লাহর অনুগত্য
এবং ইবাদত বন্দেগী করিয়া মহা সম্মান ইজ্জত অর্জন করিয়াছিল, তাহা মূলত বিয়াদবির কারণেই বরবাদ বা ধ্বংস হইয়া গিয়াছে। অতএব আদবের দিকে লক্ষ্য রাখা সকলের একান্ত কর্তব্য। ইবলিস হুকুম অমান্য করেছে বলে শয়তান হয় নাই। আপনার অসংখ্য তাফসিরের মধ্যে লেখা আছে ইবলিস হুকুম অমান্য করেছে বলে যে শয়তান হয়েছে, এটা সরাসরি ওইভাবে না। মনে করেন যে একজন মানুষ নামাজ পড়িনি, এমন লোক আছে যে নামাজ পড়বো না, তাই তার শয়তান লকব হয়, পরবর্তী তো আবার সুযোগ আছে, হলে মুসলমান হয়ে যায়। না না, কিসের জন্য? আরো গভীরে যান। আদমের মধ্যে নূরে মুজাসসাম ছিল। কি ছিল? নূরে মুজাসসাম। আমার নবী পাকের নূর মুবারক ছিলেন। বলেন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? আরে কে বলেন নবী নূর না, আমার মতো তোমার মতো মানুষ। আল্লাহ কোরআনে বলছে কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূরকে নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলা তাফসীর পড়ে এসে ব্যাখ্যা করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন আমি মানুষ, আমি মানুষ, তোমাদের মতো মানুষ, এখানে কোনো আরবি নাই। নবী বলছেন ওই মানুষ আমি। তোমরা যেমন বিবি বাল বাচ্চা সন্তান দিলে সংসার করো, আমি রাসূলুল্লাহ করি। তোমরা যেমন বাজারে গিয়ে সদাই আনো, আমি রাসূলুল্লাহ করি। তোমরা যেমন গৃহস্থলী কাজ করো, আমি রাসূলুল্লাহ করি। তোমরা যেমন বিবিদেরকে নিয়ে বেড়াও, আমি রাসূলুল্লাহ করি। এই দিকতে নবী আপনার আমার কাজের সাথে একই ছবি। কিন্তু নবী হলেন কাদ জাআকুম মিনাল্লাহ নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। এই কোণে লেথিয়ে দিতর খেঁচা ভেঙে ফেলে দিতে হবে একেবারে। যারা রসুলকে বলে আপনার আমার মতো মানুষ, হ্যাঁ, একেবারে মানে 5 কাঠি একটার মধ্যে একটা ঢুকোই দিতে হবে, ঠিক না বেটি? বেয়াদব গুস্তাকে রসুল, এ বোঝে না, বোঝে না, তাও বোঝে না। এই আহলে হাদিসের বক্তা বলছে যে কি পাগল আহাম্মক। আল্লাহ কোরআনে বলে দিলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আর এরা আমার আহলে হাদিসের ভাইরা এই তাফসীর অস্বীকার করতে চাইলে এরা কোন বুঝির বুঝ? ঢালাই ঢালা ভেঙে কথা, ঠিক না বেটি? ঢালাই ঢালা ভেঙে গেছে, কিন্তু ও যে বোঝে না, তাও বোঝে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার আমার মতো মানুষ? আল্লাহু আকবার। আমি গত সপ্তাহে না কয়েকদিন আগে বলছিলাম যে নবীর কি পাওয়ার, সামনে পিছনের উত্তরে নিচে সব একরকম, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সমস্ত আলমের জন্য তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 বছর ধরে, হ্যাঁ, আপনার কি আল্লাহর নবীর অপেক্ষায় রয়েছে সাপ। 1000 বছর, কত বছর? 1000 বছর, অসংখ্য বছর। এক সময় শুনছিলেন পূর্বের কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা পাকে হিজরতে যাবে। আর যখন হিজরতে যাবে ওই কিতাবের মধ্যে সেই নবীর আমলে শুনেছিল যে এখানে এসে তিনি অবস্থান করবে। হ্যাঁ, সেই সাপ আছে। একটা নজর একটু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে, নূরে মুজাসসামের চেহারাটা দেখবে। এই জন্য ওই ভক্তর মধ্যে 1000 বছর বসে রয়েছে। সাপে চেনলে শালার না খাস্তা মুসলমান ছিল না। সাপে বুঝতে পারলো যে তার দাম কত, তার শান কত, তার মান কত, তার মুবারকের চেহারাটা একবার দেখার দাম কত। কিন্তু এই শালার আপনার এই শয়তান বানা 72 দলভুক্ত আলেম বুঝতে পারলো না। বুঝতে পারলেন? তাহলে আদব শেখেন। কি শিখতে হবে? আদব। আদব এমন একটা জিনিস, আল্লাহু আকবার। আল্লামা হুজুর বসিরহাটি, আল্লামা হুজুরের নাম শুনছেন না? ও বাবা, বড় মাওলানা আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের কাছে গেছে। বাবা তুমি চেয়ারে বসো বাবা। বলছে হুজুর আমি চেয়ারে বসবো না। বলছে আমি আবু বকর, আমি তোমাকে বড় মাওলানা বলে সম্মান করছি না, তুমি বড় আলেম বলে সম্মান করছি না। তুমি আমার ছাত্র ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে রয়েছে ইলমে নববী, আমার নবী পাকের ইলম। বাবা আমি তোমার ইলমের সম্মানে বলছি, এখানে বসো। জিন্দিগিতে জুতো পাইতে পাক ভারত ফুরফুরা শরীফ চলেন নাই। আল্লাহ তার মান উঁচু করছে না নিচে করছে? বাবা কথা বলবেন না। উঁচু করছে কি করেন না? 1000-এর অধিক কিতাব লিখেছে বসিরহাটে আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। একবার তিনি জলসাতে আসছেন বাংলার জমিনে। রেল থেকে নামলো বাবা। ওলিদের জীবনী জানতে হবে, ওলিদের আমলের সাথে আমলটা মিলিতে হবে। নবী আমার নাই, নবী মডেল দিয়ে গেল, ওলিরা সেই মডেলকে জিন্দা রাখবে।
আর ওই মডেল যারা ধরবে নবীর মডেল বাস্তবায়ন হবে, নাইবে রসুলকে মহাব্বত করবে, রসুলের মহাব্বত পয়দা হবে, রসুলের মহাব্বত পয়দা হয়ে আমার আল্লাহর মহাব্বত পয়দা হবে। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদি, আল্লাহু মায়ে, আল্লাহ পাকের মহাব্বতে নূর বান্দার কলবের মধ্যে পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাতারে কাতারে এই সমস্ত বান্দা বান্দিকে নাজাত দান করে দেবে। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে বাহাজে আসতেছেন, তার সালটা আমার মনে নাই। জব করে স্টেশনে দাঁড়িয়ে গেলেন, রেল থেকে নেমে উনি সামনের দিকে হাঁটছেন, জব করে দাঁড়িয়ে যার করে কাঁদতেছেন। বাবা সঙ্গীবর্গ বলছে, হুজুর এখন তো গাড়ি থেকে লাভলাম, আমরা যাব জলসায়, আজকে শুক্রবার জুমার দিন, ওখানে গিয়ে তো জুমার নামাজ পড়বো। তো বলছে, বাবা আমি এমনি কান্দি না, কিছুক্ষণ আগে মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুজাদ্দুজ্জামান করেছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেছে, হ্যালো হুজুর, ওই হুজুর মারা গেছে বলছে, টেলিফোন মোবাইল আছে ওনার কাছে। হ্যাঁ, তো বলছে হুজুর মারা গেছে, তাহলে তো হুজুর আজকে আমাদের জলসা করা হবে না। বলছে, কেন হবে না? বলছে, মুজাদ্দুজ্জামান আপনার পীর, হ্যাঁ মুজাদ্দুজ্জামান ইন্তেকাল করছেন, ইন্তেকাল শরীফ করছেন, আমরা এখন কি করে এখানে মাহফিল করব? তো উনি চিন্তা করলেন, চুপ করে চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে যে মুস্কি হেসে দিলেন, সুবহানাল্লাহ। বলছে, হুজুর আমরা বুঝলাম না, নাকি আপনার ব্রেন ঠিক আছে কিনা জানি না, এই কাঁদলেন আবার এই হাসলেন, বুঝতে পারি না বিষয়টা কি। বলছে, বাবা আমার পীর মোর্শেদ আমাকে বলেছে, বাবা রুল আমিন চিন্তা করো না, করো না, করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জুমার দিনে আমাকে নিয়েছে, তোমাকেও আল্লাহ তাআলা জুমার দিনে নিয়ে যাবে। ও বাবা বড় মাওলানা, তুমি বাহাজের জন্য গেছো, এলেম চর্চা করার জন্য গেছো, এলেমকে শিক্ষা দিতে গেছো। বাবা তোমার সাথে আমার তো দেখা হবে, কিন্তু ওই বাতিলের মোকাবেলা করা তোমার জন্য ওয়াজিবা। আল্লাহ হুজুর বললেন, আমরা ফুরফুরাতে যাব না, আমরা ফুরফুরাতে যাব না। যদি যাই এ বেদাতীরা বলবে আমাদের কথা কাজে ঠিক নাই, আমরা যাব মাহফিলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সুবহানাল্লাহ। টেলিফোনে বলছেন, ভিডিও কলে বলছে, কোথা থেকে? অন্তরের সাথে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানবের রাজধানী আলা ওয়াহিয়াল কল, এই রাজধানীর সাথে সংযোগ আছে, তাই চিনতে পারছে। আদবের কারণে। কিসের কারণে? আদবের কারণে। আদব শিখতে হবে বাবা। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন কে কে? হাত জাগান। শুনছেন? ওনার বই পড়ছেন কে কে? গদ্য পদ্য ইত্যাদি লেখছে, বিল্লাল পড়ছে, এমনি যারা জিনারেল পড়ছে, আছে না? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রাজবাড়ি থেকে রেলে উঠছেন, খুলনাতে যাবে। কোথায় যাবে বাবা? খুলনায় যাবে। কলেজের কটা ছেলেরা উঠছে। হ্যাঁ, এখন উনি তো ফুরফুরা শরীফের মুরিদ আছেন, যে কোথার? ফুরফুরা শরীফে। হ্যাঁ, জেন্দেগিতে জুতো পাই দেননি, যখন ফুরফুরা জমিনে গেছে জুতো পাই দেয়নি। আদব করতেন, পীরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহু আকবার। তো বলছে এই ছেলেরা বলছে, হ্যাঁ কেউ আপনার পাতার বিড়ি ধরাতে যায়, কেউ ইটা ধরে টানে, শয়তানি করে। যুবকরা এক জায়গায় থাকলে হয় না? এখন ওই মুরব্বীরে কোনো সম্মানই দিচ্ছেন না। এখন এই এক পর্যায়ে উনারে ঠেলা দেয়, গুঁতো দেই, ছিটের পরে ডেকের পরে ঝামেলা করে। এখন হুজুর বলছেন যে, বাবা তোমরা কোথায়? কি বলে, আমরা কলেজে পড়াশুনো করি। চাচা কিছু বলবেন? ও চাচা কিছু বাবা। কেউ কায় চাচা কিছু বলবেন, কেউ কায় চাচা কিছু বাবা ইত্যাদি, মানে গুনছে না। বলছে, বাবা তোমরা একটু আদব শেখো বাবা। এ করতেছে কেন? তোর বলেন না বয়সের একটা দোষ আছে, পড়াশুনো করি, আমাদের তো কত। বলছে, তোমরা কি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছো? বলে, হ্যাঁ শুনছি, উনি সাহিত্যিক পণ্ডিত। বলছে, বাবা আমি আছি যে। বলছে, হ্যাঁ বাবা আমি আছি যে। হুজুর আপনি বেয়াদবি নেবেন? ওরে সব্য না আপনার মতো। বলে কি, একেবারে সাধারণ সাদা মাঠাভাবে চলাফেরা করতেন। পাক ভারত উপমহাদেশ ফুরফুরা শরীফের মুরিদান ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন, আদব করেছেন। হ্যাঁ, বলছেন যে আমি তো সাহিত্যিক, যদি ওনার মাকাম উঁচু না, কিন্তু তা করেন নাই। তিনি পীরের কাছে একেবারে কি হয়ে গেছেন? একেবারে ল্যাংড়া। সুবহানাল্লাহ। এই জন্য আদব, বুদ্ধি, মহব্বত। পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী, আল্লাহর পিপাসু মুরিদ।
5 + 8 13 সত্য শরায়ত বিশিষ্ট খাঁটি বিশিষ্ট নিজ খাঁটি কামেল পীর মোর্শেদের প্রতি এইরূপ গাঢ় বিশ্বাস রাখিবে যে নিজের উক্ত খাঁটি মোর্শেদের অসিলায় মহান আল্লাহর বন্ধুত্ব ভাগ্য নসিব হইবে। কিতাবী সত্য বিশিষ্ট নিজ খাঁটি মোর্শেদ ব্যতীত যদি কোনো অন্য কাহারোর প্রতি প্রত্যাশা করে তবে তাহার ফয়েজ অর্থাৎ এলেম আমল ও আল্লাহকে পাওয়ার ব্যাপারে উপকারিতা বন্ধ হইয়া যাইবে। তালিমে মারেফাত নূরুল আরা নূর কিতাবে এই বিষয়ে বিশেষ বর্ণনা আছে। কথা বোঝেননি? মুরিদ মাওলানা শাহ আব্দুল শাকুর সাহেব দামাত বারকাতুহু মাদ্দাতুল্লাহু আলাইহি আর প্রশংসা করে মাসনার ইয়াহিয়া সাহেবের। তোর কপালে ঝেঁটা বলবে হাগা, ঠিক না বে ঠিক? তোর কপাল পড়া, তুই রত্ন শেখে নাই, ঠিক কিনা? মানিকে মানিক সেনে আর ওই শুয়োরে কচু সেনে, ঠিক না বে ঠিক? এই জন্য যদি নজরটা ভালো হয় আত্মার সাথে সম্পর্ক, আর এই আত্মার এলেমের জন্য তারা হলো বীর শ্রেষ্ঠ, ঠিক না বেটি? এই আত্মার এলেম দেওয়ার জন্য বীর শ্রেষ্ঠ। এই দেখেন, আরে সব্বনাশ, এত লাগাত আমরা শুনছি, এটা কাটিং করা হবে, হ্যাঁ খেয়াল করবেন। এত লাগাত আমরা শুনছি মানুষ হিন্দু থেকে মুসলিম হয়, ঠিক না বেটি? হিন্দু থেকে কি হয়? মুসলিম হয়। এ বাবা, আজ পর্যন্ত শুনছেন মুসলিম থেকে হিন্দু হয়েছে? মুসলিম থেকে হিন্দু হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশের একটা বড় জামাত, ঠিক না বেঠিক? আমার নবী পাকের আদর্শ আছে, মোহাব্বত আছে, পরিপূর্ণ না থাকলেও কিছুটা আছে। কিন্তু কওমি, খারেজি, রাফেজি, রেজভি, কুজরি, ওহাবি, খারেজি এদের মধ্যে নাই, ঠিক না বেঠিক? এই মোতালেব ওহাবি আর সুন্নি থেকে ওহাবি হয়ে গেছে। এই কওমির দলেরা কত বড় নালায়েক আর পাগল, বলছে 20টা বাহাজ করেছি তা 19টা সাফার বাড়িতে আমি পাস করেছি। কই সুবহানাল্লাহ! তোর সাফার বাড়িতে তোর 20-19 জায়গায় ফেল করে দেছে, তোর নারী গুটে খাইয়ে ফেলবে 2 মিনিটই, তুই তা বললি না কি করে? কথা ঠিক না বে ঠিক? এই জন্য এই মুতালেব হোসেন সালেকি বর্তমানে ভরষ্ট হয়ে গেছে। এখন এই সুন্নিয়াতের জামাতকে পীর ফকির সালবে সালিনদের বিরোধিতা কথাবার্তা বলতেছেন, ও থেকে সাবধান থাকতে হবে। কথা ঠিক না বে ঠিক? ওর নামের উপর থেকে সালেকি বাদ দিয়ে মুতালেব হোসেন ওহাবি লাগাই দাও। কারণ লুৎফুল আলম সালে রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশ ফুরফুরা শরীফের খলিফা ছিলেন, নিসার আহমদ রহমতুল্লাহের ঔরজ্জাত ছিলেন। ওই সালেকি নাম মুতালেবের সাথে চলবে না। মুতালেব হোসেন খারেজি, মুতালেব হোসেন ওহাবি, মুতালেব হোসেন কুজরি দিয়ে দাও, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সালেকি নামটা পবিত্র, ওটা চলবে না। কথা পরিষ্কার না ঝাপসা? পরিষ্কার কিনা? এই জন্য বাবু মজবুত হতে হবে। ওলিরা, আল্লাহু আকবার, ওলিরা আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? ওলিদের সাথে যারা থাকবে তারা কি আল্লাহর বন্ধুর পক্ষে থাকবে না শত্রুর পক্ষে থাকবে? দুরূদ পড়েন আল্লাহুম্মা। কামেল মুর্শিদের যাবতীয় আদেশ নিষেধ, আদেশ নিষেধ ওনার কি মত মতো বলবে? উনি কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ মানতে গুসুল বালাগাত এটার বিবেচনা করে কারে কোন আদেশ দিতে হবে, কারে কোনটা নিষেধ করতে তিনিই ভালো বুঝবেন, ঠিক না বেটি? আপনার আমার বুঝ যেখানে শেষ, ওনাদের বুঝ সেখান থেকে কেবলই আওয়াল অর্থাৎ শুরু হচ্ছে। গভীর মনোযোগ, তাদের বুঝ সেখান থেকে কি হচ্ছে? শুরু হচ্ছে। সুবহানাল্লাহ। দিন প্রচার প্রতিষ্ঠার কর্মসূচি, এই কর্মসূচির পরে পূর্ণভাবে রাজি থাকিবে এবং জান মাল দ্বারা কি করবে? খেদমত করিবে। কারণ আর্থিক প্রয়োজনীয় অন্য অন্য পন্থায় কামেল মুর্শিদের খেদমত না করিলে মুরিদের আন্তরিক বিশ্বাস ও মোহাব্বত বাস্তবে প্রমাণিত হয় না। ওই দিন প্রচারের কাজে নায়েবে রাসূলের খোরাকি, শিক্ষা খরচ ইত্যাদি, এই যদি আপনার এগুলো না হয় তাহলে আন্তরিকতা আসে? আসে না। এই জন্য মুরিদ কি পরিমাণ খাঁটি তাহা মূলত উহার দ্বারাই বাস্তবে প্রমাণিত হবে। মুরিদ যে কি পরিমাণে খাঁটি সেটা উহার দ্বারাই কি হবে? বাস্তবে প্রমাণিত হবে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বসিরাটি আল্লামা হুজুর একবার দেখেন যে খানকা শরীফেতে আছে, ওই যে আজগবি পুকুর আছে পাক ভারত ফুরফুরা শরীফে, আজগবি মসজিদ জানেন বাবা? আজগবি মসজিদ নামটা জামি মসজিদ, আমিও অনেকবার বলছি। হ্যাঁ, কিছু বলতে হয় তো কি, জিন মুরিদেনরা মুজাদ্দিদুল জামান
আমিরুল শরিয়াত রহমতুল্লাহ আলাইহির কাছে বলছে, হুজুর আমরা একটু মুরাকাবা মশায় জিকির আজকার রাত্রে কান্নাপিটা করবো, আপনার দরবারে আপনার আশেপাশে থাকবো, কিন্তু কোথায় বসবো, এই তো খানকায় জায়গা। তো হুজুর বললেন, যাও ও পাশে যদি মনে করো একটা মসজিদ করতে। একে রাত্রি জিন মুরিদারেরা মসজিদ করছেন খানকার পাশে পুকুরের উপরে। ওই মসজিদের নাম হলো আজগাবি মসজিদ। কি মসজিদ? আজগাবি মসজিদ। মানে একে রাত্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো কি করলেন? এই যে মুরিদ কি পরিমাণ খাঁটি বা অখাঁটি তা বাস্তবে কিভাবে প্রমাণিত হবে? এইটার মাধ্যম হবে। যেই জিনিসের মাল যত খরচ করা হয় সেটা কি হয় তত বেশি। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি দেখেন যে হুজুর খানকাতে একটু সময় ঘুমাচ্ছে, বড় বড় এক একটা মশা বলছে। বাবা পশ্চিম বাংলায় মশা আমাদের সাইজ আরো সাইজ বেশি, কথা বুঝেছেন? তোনার খুবই কষ্ট লাগলো। তো এই পাশে বসে হালকা করে একটু রুমাল দিয়ে পাগড়ি দিয়ে বাড়ি দেয়, মশা সরে যায়। তো এবার পরবর্তীতে বসিরহাটে আসলেন, এসে পরবর্তীতে আবার বাগবার ফুরপুরা শরীফে গেছেন, 1.5 টাকা দিয়ে একটা মশারি কিনে নিয়ে গেছেন। ক টাকা দিয়ে? 1.5 টাকা দিয়ে একটা মশারি কিনে নিয়ে এসে পীরকে দেবেন, যে হুজুর তো রাত্রি মশার কামড় খায়, গভীর মনোযোগ। এইবার কি করলো? তা যে বলছে, হুজুর এই হাদিয়াটা নেন মশারি। বলছে, কি গো বাবা এটা? তা বলছে, মশারি। তা ক টাকা দিয়ে নিয়েছো বাবা? বলছে, হুজুর 1.5 টাকা দিয়ে নিয়ে আসছি। তখন হুজুর ওনার মুখের দিকে সে যার করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছে, বাবা 1.5 টাকা দিয়ে আমি আবু বকরকে মশারি না দিই, যদি আমার এতিমখানায় দিতে তাহলে আরো একটু বেশি উপকার হতো না? সুবহানাল্লাহ। আমার এই এলেমের খেদমতে যদি দিতে তাহলে আর একটু ভালো হতো না? কত মহাব্বত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই 6টা লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তিনি মুরিদ। আর এই 6টা লক্ষণ যদি আপনার মধ্যে না থাকে, আপনি বড় মুহাদ্দিস হন, আপনি বড় শাইখুল হাদিস হন, আপনি বড় রাজকীয় পোশাকে চলেন, আপনার অর্থ সম্পদ থাকুক, বা আপনি একেবারে রাস্তার ফকির হোক, আপনি মুরিদও না, আপনি মুসলমান ভালোভাবে হতে পারেননি। সেই 6টা লক্ষণ আমি বর্ণনা করছি, আপনি গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। কিতাবী সত্য বিশিষ্ট মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের প্রতি আন্তরিক মহব্বতের 6টি বিশেষ আলামত বা চিহ্ন লক্ষণ আছে। কয়টা লক্ষণ আছে? 6টা। এই 6টা লক্ষণ রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। খেয়াল করেন। নম্বর 1, মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের প্রতি পূর্ণ বিশ্বাস করা। মুহাক্কিক আলেম খাঁটি মুর্শিদের প্রতি কি বিশ্বাস করা? পূর্ণ বিশ্বাস করা। কি বিশ্বাস করতে হবে? পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। অনেক মানুষের আমরা দেখেছি ওই হাসতে হাসতে বা আর এক কথা বর্ণনা করতে করতে গিয়ে আপনার কি করে, নায়েব রাসূলের ভুল তলাশ করে। বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলা যাবে কি নাউজুবিল্লাহ? যাদেরকে বলা হয়েছে মুনাফিক, তারা আবার তাদের বড় ইমাম নিয়ে আসে। ঠিক না বেঠিক? যাদেরকে মুনাফিক লকব দেয় তাদেরকে আবার ইমাম বানায় পড়ে। আমি বুঝলাম না বিষয়টা কি গো। তাহলে বুঝি, আগুনের কাছে গেলে হয় যে গরম, পানির কাছে হইলে শীতল। কথা ঠিক কিনা? খানিকো বা গরম, খানিকো বা শীতল, এটা হলো দরকাসা কসকসাইয়া যা জাহান্নাম। দরকাসা, ঠিক না বেঠি? খানিক গরম হইলো, খানিক শীতল হইলো, এটা দরকাসা হয়ে গেছে। তাহলে প্রথম নম্বর কি? আপনার আমার যে হাদি কামেল মুর্শিদ, এনে কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ মানতিকের বাইরে আছে? কথা কয় না, বাইরে আছে। যদি বাইরে থাকে তা আপনি দেখান দলিল দিয়া, কোনো সমস্যা নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 2 নম্বর হলো মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের সাথে সাক্ষাৎ করার পূর্ণ আগ্রহ অন্তরে থাকা। কি করা? সাক্ষাৎ করা, সোহবাতে যাওয়া। কি করা? সোহবাতে যাওয়া। মুর্শিদে কামেলকে সামনে রাখা। মুহূর্তকাল 100 বছর বেরিয়া ইবাদাতের চাইতেও উত্তম। সোহবাত যদি থাকে, কিছুক্ষণ কাল তার মুর্শিদে কামেলের সামনে যাওয়া, মুহাক্কিক আলেম খাঁটি নায়েব রাসূলের কাছে যাওয়া, 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও কথা কয় না উত্তম। কথা বুঝলেন? 3 নম্বর হলো মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদকে হাদিয়া তোহফা দান করা। হাদিয়া তোহফার দ্বারা মোহাব্বত বৃদ্ধি পায়, এবং হাদিয়া তোহফা দান করা ইহা মূলত মোহাব্বতের কারণেই হয়ে থাকে। ঠিক না বেঠিক? মোহাব্বতের কারণে হয় না। আর একজন মোহাব্বত করে নারী নন, পুরুষ দর্শন আছে না মোহাব্বতকারী? তা আমরা 2 বিঘে জমি বিক্রি করছেন 8 লাখ। ক লাখ? 8 লাখ। হ্যাঁ, এক জোরের বিবির পরে মোহাব্বত করেছে 8 লাখ। বছর গুত্তি শেষ। তের মোহাব্বত পাইছে বলে তো 8 লাখ শেষ। কিন্তু কোন মোহাব্বত তালাশ করবে? আল্লাহু আকবার। যদি এই মহাব্বাটা ইমানি মহাব্বাত হতো, আল্লাহু আকবার, আল্লাহর জান্নাতটা হালাল হয়ে যেত। কিন্তু ওই মহাব্বাতটা বেঈমানি হয়েছে। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে কাতারে কাতারে দোজকে যাবে, সামনে ঠেলে উঠবো ওইটা।
মানুষ কবে আল্লাহ ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও, এরপরে দেখে যে দাঁড়াই গেছে জিনাখোরের দল। হ্যাঁ, তওবা করে নাই, কি করে নাই, তওবা নসিবে হয় নাই। তো পুরুষের কপালে মহিলারটা, মহিলার কপালে পুরুষেরটা। এত পরিমাণে দুর্গন্ধ থাকো, বো বো করে গন্ধ বেরোব। আল্লাহ জাহান্নামে তারা আযাবের মধ্যে গ্রেফতার আছে, হ্যাঁ, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু এদেরকে দেখে বলবে আল্লাহ এই জাহান্নামের কড়া আযাব আরো বাড়াই দাও, সেটা সহ্য করতে পারতে, কিন্তু একই ফিট করি চাও, এটার তো গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। তো এই 8 লাখ 6 লাখ ওদিকে গায়ে বেলে, কিন্তু আল্লাহর জন্য করতে পারি নাই, যার কারণে ওইটা তার জন্য গজবুল্লাহ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? গজবের মধ্যে পতিত হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এই জন্য মুর্শিদে কামেল হাক্কানি আলেম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াজের আলেমদের মহব্বতে পেয়ার করবে, তাদেরকে সামর্থ্য অনুযায়ী হাদিয়া দেবে। হ্যাঁ, কি করবে? আল্লাহ মহব্বত অন্তরের মধ্যে পয়দা করে দেবে, এলেমি শক্তি, আমলি শক্তি, প্রসারের শক্তি আল্লাহ বাড়াই দেবে। সুবহানাল্লাহ, সুবহান। চতুর্থ আলেম, চতুর্থ প্রকার হলো মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের তারিফ প্রশংসা করা। তারিফ বা প্রশংসা করতে হবে, তাদের তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি মানুষের প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা আসমানে করে। সোজানে সোজা জায়গায় কোজার ঢাকিয়াম, কুজনে কুরাব করে সোরাব নাসিয়া। যিনি সুজন গুণীজন, তিনি মানুষের দোষকে গোপন রাখে বা ভালো দিকটা প্রচার করে, আর কুজনে কুরাব করে সুরাব নাসিয়া, অর্থাৎ হাজারো শত গুণ আছে, সামান্য সোনা পিঠে সুই ঢুকতে পারতেন না, সে জায়গায় গুতোয়ে একেবারে মনে করেন যে হাইড্রোলিক টিরাক ঢুকোই নিয়ে চলে যাচ্ছে। তোর কপালে কি আছে তুই জানিস আর আল্লাহ জানে, ঠিক না বেঠি? এই জন্য ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামত দিবসের জন্য তুমি কি ফাটাচ্ছো সেটাকে কি করো, আগে হিসাব করো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল তুমি ফিরিয়ে দেখো, তোমারটাই কি তুমি ফিরিয়ে দেখো, তাহলে তুই বোঝা যাবে, যাবে কি যাবে না। নম্বর 5, কিতাবী সত্য বিশিষ্ট মুহাক্কিক আলেম বা কামেল পীর মুর্শিদের শত্রুকে নিজের শত্রু ধারণা করা। কিসের শত্রু ধারণা করা? মুর্শিদে পীরে কামেল, হ্যাঁ, ইলচি কাসিদি, এই যে যত শিক্ষক আছে তার প্রতিনিধিগণ আছে, তার যে শত্রু বলছে হবে আমারও শত্রু, আমার নবীরও যে শত্রু আমারও সে শত্রু। আল্লাহু আকবার। হ্যাঁ, এই শত্রু যদি ধারণা করতে পারেন, শত্রুকে শত্রু ধারণা করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর বন্ধুকে বন্ধু ধারণা করবে কার জন্য? আল্লাহর জন্য। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে রব্বুল আলামিন তার খোদ আরশে আজিমের ছায়া তলে 60 শ্রেণীর লোকের ছায়া দান করবে। এই 7 শ্রেণীর লোক আল্লাহর আরশে আজিমের ছায়া তলে থাকবে, বেহেশতে না যাওয়া পর্যন্ত বেহেশতি খানা হবে না। মেহমান যেমন বাড়িতে আসলে তার নাস্তার ব্যবস্থা করা হয়, ও নবী পাকের উম্মত মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের ছায়া তলে যারা মেহমান হবে তাদেরকে বেহেশতে ঢোকার আগে নাস্তা খাওয়াবে। তার জন্য তার মধ্যে একটা শ্রেণী হই যারা আল্লাহর জন্য দুনিয়ার পরে বন্ধুত্ব স্থাপন করেছে। খয়রুল আসহাবে জিরান ইনদাল্লাহি তাআলা, নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি উত্তম সাথী, উত্তম বন্ধু দুনিয়ার পরে ধর্মের জন্য করেছে, তাদের সাথে তাদের হাসর হবে। হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহর জন্য দুনিয়ার জমিনে যারা শত্রুতাই করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই শ্রেণীর লোক মহান রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া তলে ছায়া পাবে। মেয়াতু কামসিন আলফাসানা, 50,000 বছরের একটা দিন হবে, 40টা দুনিয়ার সমান হবে হাসরের মাঠ। কিতাবের মধ্যে লেখা আছে এত সমতল ভূমি হবে, এমন সমান ভূমি হবে যে একটা সরিষাও যদি এক প্রান্তে রাখা হয়, ওই সরিষাটাকে আর এক প্রান্ত থেকে দৃষ্টিগোচরে আসবে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। মুর্শিদ পীর আমার কি, তার শত্রুরে আমি বন্ধু মনে করব, তার গীবতকারীরে আমি বন্ধু মনে করব, যিনি হক নষ্ট করে তাকে আমি বন্ধু মনে করব। আল্লাহ আমি পরিপূর্ণ দিনের ছাত্র, আল্লাহ তুমি আমারও মাফ করে দে, রুটি মাগনা ডাল ফিরি না। কালেকশন থাকতে হবে, ওখানে জ্যাক করা ওই ইট লাগানো আছে, অ্যাডাপ্টারের লাইন না দিলে যেমন চার্জ আসবে না, চৌবাতে থাইকে সঠিকভাবে তার তো জোড়ানো না থাকলে চার্জ লাইন আসবে না, লাইট জ্বলবে না। কথা বোঝেন কি বোঝেন না? বোঝেন কি বোঝেন না? এই জন্য ওলিয়ে কামেলের যারা শত্রু, যারা
কথার মাধ্যম দিয়ে, হ্যাঁ এমন কায়দায় বলে না। গুরুরের মাসলা বিল্লাল ভাই সুন্দর করে সবক ফেলছেন না, আল্লাহ ওনার এলেমি শক্তি বৃদ্ধি করে বলে না আমিন, বালা মুসিবত দূর করেন বলে না আমিন। প্রত্যেক ছাত্রকে আল্লাহ জানে এইভাবে এলেম চর্চা করার তৌফিক দান করেন বলে না আমিন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিদান আল্লাহ ব্যতীত কে দিতে পারে? আমি নালায়েক যতটুকু পারলাম দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো। কথা বুঝলেন না? বুঝলেন না? কোন কথা বলছিলাম? যে আপনার কি করা, শত্রু ধারণা করতে হবে, বন্ধুকে বন্ধু ধারণা করতে হবে। 5 নম্বর লক্ষণ হলো কিতাবি সত্য বিশিষ্ট মুহাক্কিক আলেম বা কামেল পীর মোর্শেদের শত্রুকে নিজের শত্রু ধারণা করতে হবে। কিসের শত্রু? নিজের শত্রু। শুধু তাই না, জানের শত্রু ধারণা করতে হবে, যে আমার জান কবজ করবে। ঠিক না বে ঠিক? আরে ভাই, মরণ হয়ে গেল, যদি আমল ভালো থাকে, এলেম ভালো থাকে, ইমান ভালো থাকে, তার নাজাত পাওয়া যাবে। কিন্তু এই শত্রু আমাকে এমন ভাবে কতল করবে, পরকালের মহামুক্তি আমাকে নষ্ট করে দেবে। ঠিক না বে ঠিক? আল্লাহর নৈকট্য প্রাপ্তির পথে বাধা দেবে, যেখানে দ্বিতীয়বার আর সুযোগ হবে। সুযোগ হবে? হবে না, হবে না, হবে না, হবে না। মাথায় ট্রিটমেন্ট করেছে, হাতে ট্রিটমেন্ট করেছে, কিন্তু যদি একেবারে সুরিয়ে ফার্স্টে মেরে নাড়ি বাইর করে দেয়, তার তো ট্রিটমেন্ট চলবে না। এই জন্য ওই শত্রু হলো কোন শত্রু? আমার নবী পাকের শত্রু। উন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমার বলেন তারা হলো উলামা, আমার রূহানি সন্তান। বলেন সুবহানাল্লাহ। কি সন্তান? রূহানি সন্তান। আল্লাহ যেই বংশের মধ্যে হযরতে খাজা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমে নূর দান করেছে, আল্লাহ সেই কামেল মুর্শিদ আপনাকে দান করছেন। সুবহানাল্লাহ। মরহুম মুজাদ্দিদ আজম দোধালি রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীর মাদ্রাসায় পড়তেন সৌমনিতে। এত পরিমাণে জ্বর হলো, জ্বর সারে না। আল্লাহু আকবার। হাকিম কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। দুবার সিটি এসেছে দুধালে। কোথায় এসেছে? দুধালে, বরিশালে। দুধালে আসছে দুবার সুরত। থানার নাম বাকেরগঞ্জ, গ্রামের নাম দুধাল, জেলার নাম বাকেরগঞ্জ না বরিশাল, বৃহত্তর বরিশাল জেলা, বরিশাল থানা বাকেরগঞ্জ, গ্রাম হলো দুধাল। আল্লাহু আকবার। কি করলেন? চিঠি আসলেন, উনার পিতা সেখানে ছুটে গেলেন। নোয়াখালী সেই সময় পানি কাদার অবস্থা কি জানেন? অত অত্যাধুনিক পদ্ধতি ছিল না। এখন তো কত পদ্ধতি, ঝপ করে চলে যাওয়া যায়। ঠিক না বে ঠিক? পানি কত দ্রুত যাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, এই ঢাকা মাওয়াঘাট পার হইতে না আপনার কাঁঠালবাড়ির থেকে আপনার স্টিমারে উঠলি 45, 47, 48, এমনকি ঘন্টাও কেটে যায়। কিন্তু ওই আর একটা আছে 6টা 7টা নিয়ে উঠো, ওরে মাশাল্লাহ। হ্যাঁ, এই স্পিরিট বোট। এখন আমি একবার উঠলাম, এদিক সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই আমার সাথে যেটা আছে আসর আলী কসর, আল্লাহ তো পানিতে পড়ে যাতে আমি বললাম না, এটা গায়ে একটা পোশাক পরাই দেই। হ্যাঁ, আরে খটাট করে মনে হচ্ছে জানো যে আপনার কুয়ার মধ্যে গাড়ি চলতেছে। 15 মিনিটই এবারে তো পার। কয় মিনিটই? 15 মিনিটে। হ্যাঁ, তাই এবার কি করলেন? আল্লাহু আকবার। দেখেন ওলিদের কি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। এই জন্য বাবা, বীজ যদি ভালো হয় চারাটাও হবে ভালো। কথা ঠিক না? বীজটা কিরকম ভালো একটুখানি বলতে হবে। আল্লাহু আকবার। এইবার ওনার এত জ্বর হয়েছে, জ্বরে ওই সময় হয়তো মানুষ বলতো কালা জ্বর। কি জ্বর? কালা জ্বর হলি বাসে না। ওই বিভিন্ন লজিনালারা মেলা চিন্তা করতেছে। আল্লাহু আকবার। এর বাবারে খবর দিলাম, এখনো আসলো না। এর মধ্যে বাদে মাগরিবের পরে এমন একটা লোক কোথা থেকে আসে, ওই লোকটাকে কেউ চেনে না। আসে বলছে, হাতে মালির কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে? বলছে জ্বর। এতদিন ধরে জ্বর, রুগ্ন হয়ে গেছে, কিছু খায় না, কিছু করে না। ওই লোকটা, আল্লাহু আকবার, ওই লোকটার নাম পরে বলছি। ওনার বাড়ি ওই লজিনালার বাড়ির ভিতরে ঢুকার পরে বলছে, বাবা জ্বর হয়েছে, আল্লাহর পরে তাওয়াক্কুল করো, ভরসা করো। মাথার মধ্যে হাত দেয়, ওই মুখ থেকে একটা ফুঁক দিয়ে দেছে, ওই তার মাথার পরে, মুখের পরে। আর বাড়িওয়ালাকে বলছেন, গিলাসের মধ্যে একটু পানি নিয়ে আসো বাবা, পানিটা একটু দম দিয়ে যায়। পানিটাকে কি করলেন? দম দিয়ে দিল। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। অনেকে তলাশ করে কই উদ্ভিদ তাকে কুরআনে নাই, কয় কি খায় না। পানির মধ্যে একটু দম দিয়ে দিলেন, ওই পানিটা পান করাইছেন, আর ওই যে ফুক দিয়ে দিয়েছেন, এর মধ্যে কিন্তু 16 আনার 8 আনা কমে গেছে। আল্লাহু আকবার। ওলির পাওয়ার কত গো! এত পরিমাণ পাওয়ার বাবা। এই পাওয়ার তুমিও হতে পারো। এটাই দান করবে খানাই কাবার মালিক। 16 আনার মধ্যে 8 আনা প্রায় সুস্থ।
ওই লোক দু এক কথা বলতে বলতে টপ করে বাইল বেড়া পার হয়ে গেছে। বাইল বেড়া কি হয়ে গেছে? পার হয়ে গেছে। বাইল বেড়া পার হতে না হতে 12 আনা সুস্থ। কয় আনা সুস্থ? 12 আনা সুস্থ। 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত জ্বরের কিছু হয় না। এই লোকটা খিরা এর মধ্যে বলছে আল্লাহু আকবার, এই যে ভালো সুস্থ হয়ে গেছে, গাইতে জ্বর নাই, শরীরটা একটা ভালো কায়দা দেখা যায়, খাবারের জন্য আহ্বান করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওলিরা জিন্দা কিভাবে? ওলিদের মধ্যে আল্লাহ ইলমি নববী দান করে হয়নি ছিলেন হযরতে খাজা খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলে এর মধ্যে মরহুম মুজাদ্দিদ আজম রহমাতুল্লাহ আলাইহির পিতাও সেখানে হাজির হয়ে গেছে। একদিন নাই, 2 দিন নাই, 2-4 দিন চলতে চলতে তারপরে সেখানে হাজির হয়েছে। ও বন্ধুগণ, নবী পাকের উম্মতেরা রে, আল্লাহ পাক যাকে হাফেজে হাদিস করেছিল, হাফেজে কোরআন বহু পাওয়া যায়, কিন্তু হাফেজে হাদিস বাবা কয়জনা পাওয়া যায়? রাতের পরে রাত, দিনের পরে দিন ঘোড়ায় চড়ে হেঁটে হেঁটে আল্লাহু আকবার 1 সপ্তাহ পায়ে হেঁটে একটা মুরিদকে ইলম শিক্ষা দেওয়ার জন্য গেছে। আর সেই আওলাদকে তুমি হিংসা করবা, সেই আওলাদকে তোমার অত্তগত্য স্বার্থজনী আর একটা বলবা, তোমার কপালে কি আছে একটু বসে চিন্তা কর। কার? তাদের রুহানি সন্তান আমরা, ঠিক না বেঠি? তাদের রুহানি সন্তান। আল্লাহ দুধালের জমিনে আমি সরজমিন 2016 সালে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথমে গাড়ি থেকে নেমে ওখানে যেতে যেতে আমি তো জানি না ওইখানে মাজার। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে কি একটা শীতল ভাব হয়ে গেল। একজন ভাই বললেন যে এটা হলো মাঝে হুজুর, এই হলো বড় ভাই মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি, এই হলো মা আসিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। ওখানে দাঁড়িয়ে গেলাম, ব্যাগ বুকসা রেখে মাজারটা জিয়ারত করলাম। অন্তরটা প্রশান্তিময় হলো, যদিও ক্লান্ত ছিলান্ত, কিন্তু কিছুই বুঝতে পারি নাই। এটা হলো ওলিদের পাওয়া। আচ্ছা আমার কা মুসলমান মুখে আছে, অন্তরে না বলবো দূর আর ভালো লাগছে না, কি জিয়ারত করতেছেন আপনি? বলে কি বলে না? কি সমস্যা? কোন জায়গার সমস্যা? ওই গুড়ার সমস্যা। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই গুড়ার সমস্যার সমাধান করবেন না, এইভাবে চলবে? সমাধান করতে হবে না? তওবার লাইন আছে না নাই? সংস্কার হওয়ার লাইন আছে না নাই? আছে। 6 নম্বর কি? যদি কোনো লোক মুহাক্কিক আলেম বা কামেল হাদির বিরুদ্ধে দোষারোপ করে তবে তাহা দমন করা। কি করা? দমন করা। কি করতে হবে? দমন করতে হবে, মানে শাসন করতে হবে। কি করতে হবে? শাসন করতে হবে। কথার দ্বারা, হাতের দ্বারা, বুদ্ধির দ্বারা, যে কোনো দ্বারাই তাকে শাসন করতে হবে। দরকার হয় থুতমো ফাটাই দিতে হবে। কার জন্য দেবো? কথা বলবেন না? কার জন্য থুতমো ফাটাবেন? আল্লাহর জন্য। আল্লাহর ওলিকে তুমি এই কথা বলতেছো, হুজুর এই কাজটা কিরাম, আমার তো বুঝি আসতেছে না। ওরে বাবা, এ মানে সুফির সাধকের সুরতে আপনার ইমান ধ্বংস করতেছে। বলে না? এরকম বহুত পণ্ডিত আছে না নাই? আছে না নাই? ও বিরাট পণ্ডিত, প্রাইমারি ফেল পণ্ডিত। কি প্রাইমারি ফেল পণ্ডিত? এরকম কথা বলে ফেলে। তাই জন্য বলছেন তাকে দমন করতে হবে। অর্থাৎ দমন করার জন্য সাধ্য অনুযায়ী পূর্ণ চেষ্টা সাধনা করিতে হইবে। এই জন্য কিতাবী সত্য বিশিষ্ট খাঁটি মুহাক্কিক আলেম নায়েবে রাসূলদের কি করতে হবে? মহাব্বত করতে হবে। ওই অলিদের মহাব্বত অন্তরে যখন আসবে, তাদের পেয়ারে ভালোবাসা যখন আসবে, তখন এলেমটা, ওই কলবটা পরিপূর্ণ হবে। আল্লাহ পাক অদৃশ্য বিষয় তোমাকে দেখাই দেবে, কিন্তু এটা মানুষের সামনে ওরকম গেজাই বেড়ায় না। মানুষের সামনে কি করবে না? গেজাই বেড়াবে না। আল্লাহ তার আদেশ নিষেধ মানার জন্য তার ভিতরে যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? এই জন্য কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। দুঃখ করতে হবে। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই দুঃখের মধ্যে দিয়ে সুখের সন্ধান আছে। আছে না নাই? আছে না নাই? এ কে বলছে? কোরআনে বলছেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি নামাজ থেকে ফারেক হবেন, কাইমনাবাক্যে আপনি আপনার রবের নিকট প্রার্থনা করেন। এই সূরার নাম কি করতে পারেন? সূরা আলাম নাশরাও কেউ কয়, ইনশিরাও কয় কি কয় না? হ্যাঁ, ইন্না মাআল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা। পরিষ্কার তাফসিরে হুসাইনের মধ্যে আছে ফাইযা ফারাগতা ইয়া মুহাম্মদ ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর দোয়া তুমি কি করবে? দোয়া করবে। এটাই নবীকে শিক্ষা দিয়েছে। এই ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? আছে না নাই? এই কানার দল চোখে দেখে না, কানার দল চোখে দেখে না। কাইমুনাবাক্যে প্রার্থনা করার কথা আল্লাহ তার হাবিবকে বললেন, দোস্তকে বললেন, আর এরা কয় ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। ওর কানার কানা, কানার কানা। ঠিক না বে ঠিক?
হ্যাঁ, এগুলো কানায় সিনিয়াই দিয়ে উঠোই নিয়ে আসবে, চোখ অপারেশন হবে না, হবে? আল্লাহ করছেন না, তাই হচ্ছে না, ঠিক না বে ঠিক? মাইয়াহাদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিল ফালা হাদিয়া লাহু। হিদায়াত দেন কে? সিনান কে? খাসিয়াত কার? দূর আমাদের। আল্লাহ এখতিয়ার ছাড়ছে কি ছাড়ে নাই? আপনার বসে আছে না, হ্যাঁ আশরাফ ভাই যদি মনে করে আদিমি টাল ভিটি মারবে জোরে ঘুষি, এখতিয়ার আল্লাহ দেশে না দেন নাই? দেশে না দেন নাই? আবার যদি মনে করেন 100 টাকার একটা নোট, এ ভাই তুই হাদিয়া দিলাম, ওটাও দিতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে অবশ্যই। তাহলে এখতিয়ার আল্লাহ দান করছে কি করেন নাই? হ্যাঁ, তাহলে ভালোটাও দান করছেন, খারাপটাও আল্লাহ কি করছেন? দান করছেন। এই দুটোই যোদ্ধ হবে হর হামেশা, কথা ঠিক না বে ঠিক? ওই খারাপটাকে দমায় যখন সামনে চলে যাবে, খারাপটা লজ্জা পাবে, শয়তানও তোমার কাছে আসবে না, ঠিক না বে ঠিক? আর ভালোটাকে যখন তল পকেটে গুজিয়ে দিয়ে উপরি পকেটেও খারাপটা নিয়ে আসবে, ওই ভালোটা লজ্জা পেয়ে যাবে, সে বিদায় নিয়ে যাবে যে আমি বিয়াদবের মধ্যে দাঁড়াবো না। ওই শয়তান এসে ওকে তালিম দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিয়ে যাবে, ওই স্টার্ট দেবে, ওই স্টার্টে তোমার কবর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর নূরে খোদা আল্লাহ পাকের নূর যদি অন্তরের মধ্যে যায়, তার হাবিবের মাধ্যমে, যুগ শ্রেষ্ঠ হাদির মাধ্যম দিয়ে এই নূর যদি কালবের সাথে যায়, তাহলে এই নূরে যেই দিন কোনো আলো থাকবে না, ডাইনে মাটি বামে মাটি, মাটির হলো বিছানা, উপরের দিকে সে আসো কিছুই তো দেখা যায় না, ওই কবরটার সঙ্গে সঙ্গে নূরের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার যেই দিকে চাই তাকাও, তাকানোর সঙ্গে সঙ্গে গোটা কবরটা সখী এত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা ওই সময় কি করবে? ওই বান্দা ঘুম পড়ে যাবে। আল্লাহু আকবার। যেই দিন সিংহেই ফু দেবে খিডা, জিব্রাইল, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই একটা আদবের পরীক্ষা। আল্লাহর ওলিদের নাম, আলেম উলামা হযরতের নাম, ফেরেশতার সমূহের নাম যখন বলবে আদব বুদ্ধি মহাব্বতের সাথে বলতে হবে। হযরতে আলাইহিস সালাম না বাবুজি, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দেবে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আসমান যখন ভেঙে পড়বে, জমিন থেকে ভেঙে পড়ে, ইজা সামাউ ফাতারাত, আসমান সমূহ ভেঙে ভেঙে পড়বে। এই শিল পড়া দেখছেন? কথা কয় না। এর কি পাথরের শিল না বরফের শিল? বরফের শিল না? যদি এইরাম একখান টক্কাস করে মাথার পরে পড়ে, তাহলে কিরাম? আল্লাহ কাছে আসমান ভেঙে পড়বে। কি ভেঙে পড়বে? আসমান ভেঙে পড়বে, তারকা গ্রহ নক্ষত্র ভেঙে ভেঙে পড়বে। ফাসেক মৌলবীর মাথার পরে পড়বে। যারা কামেল তারা কেউ থাকবে না, কামেলের মাথায় এটা থাকবে, পড়বে না। তো যদি আসমানতে একটা নুরাও পড়ে আমাদের বাটনা বাটা, তা মাথা থাকবে বাপ? থাকবে না। ওই দিন তাদের ঘুম ভেঙে যাবে। আল্লাহু আকবার। ঘুমটা কিরকম হবে নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, ওই ইমানদার মুত্তাকি মুসলমানদের ঘুমটা এমন হবে, জোহরের নামাজ পড়ে দুপুরের খাওন দাওন খাই আমরা একটু ঘুমাই কি ঘুমাই না? একটু সুন্নাত একটু গড়াগড়ি দে, তাই বলি এমন ঘুম দিয়ে না আমার মগ পার হয়ে গেল, নামাজ দু ওয়াক্ত নাই, ঠিক না বেঠিক? তাই দেওয়া যাবে? কিছু গড়গড়ি দেবে। এতটুকু সময় এখন যদি 2:30-এর মধ্যে খাওয়া হয়ে যায়, 3:30-এর মধ্যে উঠলে 1 ঘন্টা ঘুমানো যায়, ঠিক না বেঠিক? বা আধা ঘন্টা ঘুমালাম। ওই ইমানদার মুসলমান নওজোয়ানের আল্লাহর বন্ধুগণ, তারা এইরকম ঘুম থেকে উঠে বলবে যে আমি জোহরের নামাজ পড়ে শুয়েছি, আসরের রক্ত হলো, সুবহানাল্লাহ। অথচ এটা কোটি কোটি বছর, লাখ বছর ঘুমাই আছে, সেটা জানে না। একটা রাত্রিতে আমার আল্লাহ কি কুদরতের খেলা দেখাই দিল, 27টা বছর অতিক্রম হয়ে গেছে। আল্লাহ বলল পানি ওখানে দাঁড়িয়ে থাকবি, রাত ওখানে দাঁড়িয়ে থাকবি। ওই যে ওইভাবে হাতেম, আল্লাহু আকবার। নবীজি আমার যেখানে ছিল সেখানকে দরজার শিকলিটাও নলটে ছিল, বিছানাটাও গরম ছিল। আমার আল্লাহ পারে কি পারে না? সুবহানাল্লাহ। পারে কি পারে না? এই জন্য আল্লাহ দেহ আত্মা মাল দান করে জিন্দা মানুষ বানাইছে, ঠিক না বেঠিক? মাল ছাড়া ইঞ্জিন চলবে না। এই জাতি এই আজকে ফক করে বন্ধ হয়ে গেছে। কি
ও আপনার এই কৌসার মার্কেট পার হওয়ার পরে ইজি বাইক, আমি কি বলে কানেকশন শেষ, এটা তো হবে না, তো হুজুর আপনি আর একটা, এটা তাহলে না, আমি তো সামনে গিয়ে লাগবো, তার কেটে গেছে, কি কেটে গেছে, তার কেটে গেছে। কারণ ফাঁসের ওই ইজি বাইকের একটু উঠো, এই ভেটারিটি গুতো দেই, উঠাই দেই, কাজ হচ্ছে না, ঠিক না বে ঠিক? মানে ওরা হাতের কাজ না, এখন মিস্ত্রির দরকার, তার যদি এইভাবে কেটে দেয় তাহলে সব শেষ, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল উভয়টা দিলে আনন্দের সাথে এলেমটা ঢোকে, এটা মনে থাকে, ঠিক না বে ঠিক? এইবার ভাই কি করবেন? এই জন্য দান করবে কিসের মাধ্যমে? দেহ, আত্মা, মাল। এই দেহ আছে, আত্মা আছে, মাল না দিলে চলবে? ওই তার কেটে গেছে, ইজি বাইক সামনে আগতি পারে না, এই জন্য তার কেটে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার যে কত শক্তি, কত ক্ষমতা, এই আমার খুচরো বেরেনে আসবে না। জীবনে জান্নাত গেছেন কেউ কোনোদিন? কথা গেছেন? এই জান্নাত দেখি উনি, ঠিক না বে ঠিক? তা আল্লাহ তাআলা ই করলেন, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সৃষ্টি করলো। তাই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এত সুন্দর করে জান্নাত সৃষ্টি করছেন, আপনিই বর্ণনা করলেন, তো এই জান্নাতটা একটু দেখবার চাই। কি চাই? দেখতে চাই। দেখবা, তাই যাও। তো এই জান্নাতের গেটে ছেড়ে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডেই 1,86,000 মাইল যায়। কয় লক্ষ? 86,000 মাইল। 1,86,000 মাইল। নবী পাকের উম্মতরে, একটা সুস্থ মানুষ যদি স্বাভাবিক পর্যায়ে হাঁটে ঘন্টায় কয় মাইল যেতে পারে? 3 মাইল। কয় মাইল? হ্যাঁ, এ জানেন এই মাপ কেউ? কয় মাইল? 3 মাইল বা একটু বেশি গেল। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ এমন পাওয়ার দেশে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। কয় মাইল? 86,000 মাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন না, 2 দিন না, 3 দিন না, 5 দিন না, 1 মাস না, 2 মাস না, 5 মাস না, 1 বছর না, 2 বছর না, 20 বছর না, 50 বছর না, 100 বছর, 200 বছর, 300 বছর না, 1000 বছর, 2000 বছর, 5000 বছর না, 70,000 বছর ওই গতিতে চলার পরে যাই একটা খুঁটি পাইছে। খুঁটি বোঝেন তো? পিলার। এখন আল্লাহ তাআলা কাছে, ও জিবরাইল, আল্লাহ জানে কি জানে না কদ্দূর গেছে, হ্যাঁ, কিন্তু আসামের মুখ দিয়ে বাইর করে সেইটাই তো ভালো, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন, জিবরাইল কদ্দূর গিলে? হযরত জিবরাইল বলে, আল্লাহ আমাকে এমন শক্তি দান করছেন, সেকেন্ডে আমি 1,86,000 মাইল যাই। এইভাবে চলতে 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 70,000 বছর চলার পরে আসে এই জান্নাতের মধ্যে আমি একটা খুঁটি পালাম কেবল। আলোর গতি কত? সেকেন্ডে 1 লক্ষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন কিসে উঠে? হ্যাঁ, তো দলিল তলাশ করে না মানুষ? কিছু কলি কয় দলিল আছে, দলিল আছে, কয় কি কয় না? জিবরাইল আলাইহিস সালাম তাহলে নবীজি বুরাকের পরে 1,86,000 বর্গ মাইল যাচ্ছে, আর জিবরাইল কি ওই কুয়াতার বাজারে বসে রয়েছে? কথা কয় না, বসে রয়েছে নাকি? তাহলে উনি ওই গতিতে ছুটতেছে কি ছুটতেছে না? তাই এর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কুরআনের দলিল, ঠিক না বেটি? কথা বোঝে না। আল্লাহু আকবার। আল্লাহ কাছে জিবরাইল কদ্দূর গিলে? বলে, আল্লাহ 70,000 বছর চলার পরে আমি কি করলাম? একটা খুঁটি বললাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমি এই জান্নাতুল ফিরদাউসের ঝুলাটা বানিয়েছি, ওই যেমন তুমি 70,000 বছর চলার পরে একটা খুঁটি পাইলে, আবার তুমি বিরামহীন ভাবে 70,000 বছর যাবে, আর একটা খুঁটি পাবে, আবার 70,000 বছর চলবে, চলার পরে আর একটা খুঁটি পাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউসে নুজুলা এইভাবে 70,000 খুঁটি দিয়ে নির্মাণ করেছি। চিৎকার মাইরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ইবাদতে 10, মুআমালাতে 10, মহিলিকাতে 10, মুনজিয়াতে 10, তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি, রূহানি জিসমানি মালি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে নুজুলা দান করবে। তাহলে তো আটো ছোট বেহেশত জিবরাইলের মতো, তাহলে তো আমরা কয়দিনই যাবানি 1 কোটিতে আর 1 কোটি পর্যন্ত পারবো? আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। আমার নবী পাকের উম্মতেরা, এই জন্য কিছু পাইতে হলে দিতে হয়।
কিছু পাইতে হলে দিতে হয়। মন যদি দিতে হয় নবীকে দিও, তাহলে কিছু পাবে, ঠিক না বে ঠিক? মন যদি দিতে হয় অলিকে দিও। পাষাণ মনরে সদাই থাকো পীরের ধ্যানে, বলেন সুবহানাল্লাহ। ধ্যানে জ্ঞান বাড়ে, রাখো পীরকে সামনে, সত্যিকারে মুরিদ যেজন পীর ছেনে সেই জনে, ঠিক না বে ঠিক? পাষাণ মনরে সদাই থাকবে কার ধ্যানে? পীরের ধ্যানে। ধ্যানে জ্ঞান বাড়ে, রাখো পীরকে সামনে, সত্যিকারে পীরের মুরিদ করে সেই জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন।